আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর গণিতে আজকে আমরা 17 পৃষ্ঠার দেখি কয়টা অঙ্ক সমাধান করা যায়। 5 নম্বরে কি বলছে, দুটি খাতার দাম 80 টাকা এবং একটি কলমের দাম 25 টাকা 75 পয়সা। আরিশা দোকানদারকে এই জিনিসগুলো কেনার জন্য 200 টাকার একটি নোট দিল। দোকানদার আরিশাকে কত টাকা ফেরত দেবেন? তাহলে এখানে আমাদের বলছে যে দুইটি খাতার দাম এত টাকা, একটি কলমের দাম। তাহলে খাতার কলমের দাম আমাদের একত্র করতে হবে, তারপরে আরিশা দোকানদারকে কত দিল সেই টাকাটা বিয়োগ করতে হবে। তাহলে আমরা এখানে লিখব যে একটি খাতার দাম কত টাকা? 80 টাকা। একটি কলমের দাম কত টাকা? কলমের দাম 25 টাকা 75 পয়সা। তাহলে মোট জিনিসের দাম, মোট জিনিসের দাম কত টাকা? 5 কে 5, 105 টাকা কত পয়সা? 75 পয়সা। এটা আমরা পাশাপাশি লিখলেও কিন্তু লিখতে পারতাম যে খাতা এবং কলমের দাম। তারপর কি বলছে, দোকানদারকে আরিশা দোকানদারকে দিল কত টাকার নোট? 100 টাকার নোট। তাহলে আমরা কি লিখব? আরিশা দোকানদারকে দিল 200 টাকা 0 পয়সা। আরিশা মোট জিনিস কিনলো। আরিশা মোট জিনিস কিনলো কত টাকা? 105 টাকা 75 পয়সা। এখানে তাহলে দোকানদার আরিশাকে ফেরত দেবে। দোকানদার ফেরত দেবে কত টাকা? বিয়োগ করি আমরা। 5 আছে কত হলে 10 মিলবে? 5। 1 আছে কত হলে 10 মিলবে? 9 হলে হাতে নাই কিছু। আর ওহো, যেহেতু বিয়োগ করতেছি আমরা, তাহলে আমরা আগে পয়সা বিয়োগ করব। পয়সা বিয়োগ করার ক্ষেত্রে আমাদের এখানে 75 পয়সা যেহেতু রয়ে গেছে, সেহেতু আমাদের এখান থেকে কি করতে হবে? 1 টাকা ধার নিতে হবে, অর্থাৎ 100 পয়সা ধার নিয়ে পয়সা বানাতে হবে। 5 আছে কত হলে 10 মিলবে? 5 হাতে আমার 1, 8 আছে কত হলে 10 মিলে 2 হলে 25 পয়সা। এখান থেকে যেহেতু 100 চলে গেল, তাহলে এখানে থাকবে 199। তাহলে আমাদের এখানে ফল হবে কত? 5 আছে কত হলে 9 মিলবে? 4 হলে হাতে নাই কিছুই, 9 কে 9 আর 1 মিলে গেল, পড়লো 0। তাহলে কত ফেরত দিবে? 98 টাকা 94 টাকা 25 পয়সা। 98 না, সরি, ইংরেজি না বাংলা, যে 94 টাকা 25 পয়সা। তাহলে দোকানদার আরিশাকে ফেরত দিবে 94 টাকা 25 পয়সা। 6 নম্বরে আমাদের কি বলছে, শিমুল 85 টাকা 75 পয়সার চাল, 45 টাকা 55 টাকা সবজি কিনে সে মোট কত টাকা খরচ করে? যেহেতু এটা মোটের অঙ্ক, সেহেতু আমরা এখানে লিখব যে সে মোট কত টাকার জিনিস কিনলো।
শিমুল মোট 55 যোগ করলে কত হয়? 10 শূন্য হাতের 1, 7 5 12 রাখে 13 3, 130 পয়সা। কত? 130 পয়সা। এখন 130 পয়সা যেহেতু 100-র উপরে চলে গেছে, তাহলে আমরা 100-র এখানে টাকার সাথে আগে যোগ করে নেব। থাকবে আমাদের কত? 30 পয়সা। 30 পয়সা। সেক্ষেত্রে আমাদের এখানে 1 টাকা বেড়ে গেল, এখান থেকে 1 টাকা চলে আসলো। যখনই পয়সা আমাদের 100-র উপরে যাবে, তখন পয়সাটা টাকা হয়ে টাকার সাথে যোগ হবে। 5 5 10 আর 1 11-র 1 হাতের 1, 8 5 13-র 3 হাতের 1, তাহলে 131 টাকা 30 পয়সা। উত্তর 131 30 পয়সা। 7 নম্বর কি বলছে? মৃত্যু 135 টাকা 25 পয়সা ছিল, তার বাবা তাকে 65 টাকা 75 পয়সা দিলেন, তার কত টাকা হলো? যখনই যোগ একসাথে হয় কত টাকা হলো বা মোট কত হলো এরকম থাকলে সেটা হয় যোগ। সেই হিসেবে মৃত্যুর ছিল কত টাকা? মৃত্যুর ছিল 135 টাকা 25 পয়সা। তার বাবা তাকে আরও 65 টাকা 75 পয়সা দিলেন। 75 পয়সা। তাহলে এখন কি হবে? তার কত টাকা হলো? মৃত্যুর হলো কত টাকা? 5 5 আগে আমরা যোগ করে নেই। 25 আর 100 পয়সা আমাদের এখানে টাকার সাথে যোগ হবে। থাকবে এখানে 0 পয়সা। কেন 0 পয়সা? কারণ এখানকার 25 আর 75 100 অলরেডি। 100 হলে 1 টাকা হয়, 1 টাকা এখানে আমাদের যোগ হবে। 10 আর 10 5 আর 5 10 আর এখানকার 1 টাকা, তাহলে 11 টাকা। হাতে আমার 1 3 আর 1 4, 4 আর 6 10-এর 0 হাতের 1 1 আর 1 2, 201 টাকা হবে। উত্তর 201 টাকা। 7 নম্বরে 8 নম্বরে কি বলছে? তা ফেরত দিবে। 5 আছে কত হলে 10 মিলবে? 5 হলে হাতে আমার 1 25 পয়সা। 25 পয়সা আর এখান থেকে 1 টাকা চলে গেছে, তাহলে থাকবে 49 টাকা। 5 আছে কত হলে 9 মিলবে? 4 হলে হাতে নাই কিছু। 3 আছে কত? 14 টাকা 25 পয়সা। উত্তর 14 টাকা 25 পয়সা। আর 9 নম্বরে কি বলছে? লিলি 300 টাকা নিয়ে দোকানে গেল, 120 টাকা একজোড়া কবুতর কিনে তার কাছে কত টাকা রইল? ওই একই হিসাব, সবগুলোই বিয়োগ। সে 120 টাকা 95 পয়সা দিয়ে একজোড়া জুতা কিনলো, তার কাছে ছিল কত টাকা? 300 টাকা। তাহলে যেটা বিয়োগ করে পাবো সেটাই দোকানদার মানে তার কাছে থাকবে। লিলি কি করলো? দোকানে নিয়ে গেল। দোকানে নিয়ে গেল কত টাকা? 300 টাকা। কি কিনলো? জুতা কিনলো। জুতা কিনলো কত টাকা? জুতা কিনলো 120 টাকা কত পয়সা? 95
পয়সা। তাহলে এখানে থাকবে কি 00 পয়সা। বিয়োগের ক্ষেত্রে কোনো কিছু না পেলে আমরা 00 লিখে তারপরে দিব। তাহলে আমরা এখানে লিখব যে লিলির কাছে থাকবে, লিলির কাছে থাকবে কত টাকা থাকবে, বিয়োগ করে যা পাবো তাই। এখানে 100 পয়সা ধরতে হবে, থাকবে বাঁচবে কত 90 পয়সা। তারপর আমাদের এখানকার 1 যেহেতু এখানে চলে গেছে, তাহলে এখানে থাকবে 300 299 300 নয়। তাহলে 9কে 9 2 আছে কত হলে 9 মিলবে 7 হলে হাতে আমার 1 না হাতে তো নেই, বড় না 1 আছে কত 1 হলে 179 টাকা 10 পয়সা আমার কাছে থাকবে, লিলির কাছে থাকবে। উত্তর 179 লিলির 79 টাকা 10 পয়সা থাকবে।